আসসালামু আলাইকুম। আহ, আসলে বিস্মিত হলাম কথাবার্তা শুনে যে আমেরিকা এখন ইরানকে বলতেছে যে তারা যদি যুদ্ধবিরতি থেকে যদি বের হয়ে যায় কোনোভাবে, তাহলে তারা নাকি ইরানের চারপাশে তাদের বাহিনী ঘিরে রাখছে, আগের থেকে আরও কঠিন হামলা চালাবে। তো ইরান চুক্তির থেকে বের হয়ে যাবে কেন, এটা হচ্ছে আমার কথা। আগে আমেরিকা যে কথাটা বলছে সেটা কীভাবে বলবো যে ওনারা চুক্তি থেকে বের হবে কেন? কারণ সত্যটা তো দিছি ইরান, এখানে তো বের হয়ে যাওয়ার ইরানে কিছু নেই। সব কিছু যদি আপনারা মানিয়ে নেন তাহলে তারা এখান থেকে বের হবে কেন? আর যদি মানে না নেন তাহলে তো বের হবে, তাই না? আর যে কঠোর হামলা চালাবেন আপনারা আগের থেকে, হ্যাঁ, তো ইরান কি করবে? আপনারা হামলা চালাবেন কঠোর, যে সত্যর ভিতরে না থাকলে, সত্য তো ইরান দিচ্ছে, সত্য তো আমেরিকা দেয় নাই, তাই না? তো ইরান দিচ্ছে, ইরান তো বের হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আর যদি আপনারাই ভেস্তে দেন দিয়ে যদি আপনারাই হামলা চালান, আমার কেমন জানি মনে হয় যে আমেরিকা এই চুক্তিটা মানে এই যে সত্যগুলো না মানে তারা এটার থেকে বের হয়ে আসতে পারে, তখনই তারাই আবার নিজেরা হামলা চালায়, এটা ইরানের উপর দূর দিতে তারা চুক্তি থেকে বের হয়ে আসে। তো যেটাই হোক, হ্যাঁ, সব কিছু তো আমরা জানতে পারবো, যেটাই হোক। তবে একটা জিনিস যে তারা বলতেছে হামলা চালাবে, কঠিন হামলা, আগের চেয়ে আরও তীব্রতা হামলা চালাবে। তো ইরান কি বসে কি তসবি গণবে, ধরে তসবি গণবে? হ্যাঁ, ইরান কি তসবি গণবে? যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য একেবারে সব কার কাছে না ধমক দিচ্ছে, সবার কাছেই তারা ধারণা দেবে যে যুদ্ধ বন্ধ করতে হবে। এখন আবার ইরানের সত্যে রাজি হয়ে তারা আবার ইরানকে হুমকি দেয় যে সত্যের ভিতরে না থাকলে হামলা হবে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের, উনি বলছে যে আমাদের বাহিনীর আঙুল নাকি টিকের মধ্যে আছে, টিকের মধ্যে তাদের বাহিনীর আঙুল রাখছে। মানে কথাবার্তা শুনলে মনে হয় কি জানেন, যে একটা ছোট্ট একটা দেশ ইরান চাইলে এটাকে আরও আগে ঘুরে দিতে পারে, কিন্তু ইরান যুদ্ধের নিয়ম নীতি মানে তাদের কোনো বেসামরিক নাগরিক যাতে কোনো হতাহত না। কিন্তু আমেরিকা ইসরায়েল কিন্তু প্রথম থেকেই যুদ্ধের কোনো যে যুদ্ধের যে নিয়ম সেটা কিন্তু তারা মানে নেয়, ঠিক আছে? তারা সিভিল মানুষের উপরে তারা, এটা কিন্তু যুদ্ধের নিয়ম না। যুদ্ধের নিয়ম হচ্ছে আপনি সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা, সেগুলোতে আপনি হামলা করেন, কিন্তু ওনারা বেসামরিকদের উপর হামলা চালান। নিয়ম নীতি কোনো তোয়াক্কা করছে আমেরিকা ইসরায়েল? এটা ঠিকই নিয়ম আঙুল টিকারে আছে, কোথায় আছে সেটা তো আমরা জানতে চাই। তোমার কিন্তু বলতে বলে না আমাদের আঙ্গুলটা কি কি মনে হয় তসবির উপরে আছে। ইরান এর আগে ঘোষণা দিয়েছিল, এটা কি ইসরায়েল শোনে নাই, জানে না, যে এই যুদ্ধের ভিতরে যদি ইরান থেকে যে ইরান ঘোষণা দিয়েছিল যে যুদ্ধের ভিতরে যদি ইরানের কেউ যদি সরকার বিরোধী আন্দোলন করে রাস্তায় নামে, কোনো দাবি নেই, তাহলে তাকে ইরানি মনে করা হবে না, ইরানি নাগরিকও মনে করা হবে না, ঠিক আছে? তাদেরকে ওই পশ্চিমাদের ইসরায়েলের দালাল মনে করে আখ্যায়িত করা হবে। এবং আমাদের পুলিশের আঙ্গুল কিন্তু টিগারের মধ্যে আছে, এটা একটা পুলিশ বাহিনীর প্রধান বলছে, বিপ্লবী গার্ড বাহিনীও বলে নেই আর সেনাবাহিনীও বলে নেই, পুলিশের প্রধান বলছে, ঠিক আছে? তাহলে তারা কোন জায়গায় আছে সেটা কিন্তু ভাবতে হবে। টিগারে তাদেরও আঙ্গুল আছে, ঠিক আছে? সুতরাং এত মানে লম্পধম্প করে কোনো লাভ নেই। হ্যাঁ, লম্পধম্প করে কী হবে? লম্পধম্প করে কী হবে? তুমি তো মানুষের জায়গা দখল করে নিয়ে ইসরায়েল গঠন করছে,
নিজেদের কি আছে? নিজেদের কি আছে? গাজার জায়গা দখল করে নিয়ে আজকে ইসরায়েল বানাইছে, এখন আবার গ্রেট ইসরায়েল বানাতে চাচ্ছ। তোমাকে তো জায়গা দিছে, এটা তো বড় বেশি কিছু। আমেরিকার লেজ ধরে বসে আছে দেখে টিকতে পারছে, কতদিন টিকবে দেখা যাক। ইহুদি জাতি তো 80 বছরের বেশি টিকতে পারে না, ইতিহাস যেটা বলে যে তারা 80 বছরের বেশি টিকতে পারে না, 80 বছরে তারা ধ্বংস হয়ে গেছে। এই জাতিটাকে টিকাতে চাচ্ছে তারা। 80 বছর হয়তো প্রায় এখনো প্রায় 7-8 বছর বাকি আছে। তো এই জন্য তারা ভয় পাইতেছে যে আমাদের পূর্বপুরুষেরা কিন্তু 80 বছরের বেশি টিকে থাকতে পারে না কোনো দেশে। তো এইভাবে এটা টিকে রাখা যাবে কিনা ইসরায়েল, তাই তারা গ্রেট ইসরায়েল বানাতে চাচ্ছে। ওই যে লেবাননে কিছু অংশ নেবে, গাজারও পশ্চিম দিকটা নিচে আরও নেবে, তারপরে তুরস্কর কিছু অংশ নেবে, তারা সৌদি থেকে নিয়ে কিছু নেবে, সংযুক্ত আরব আমিরাত কিছু নেবে, নিয়ে তারা গ্রেট ইসরায়েল বানাবে। কিন্তু ইরানের জন্য সেটা পাইতেছে না। হ্যাঁ, তাহলে বুঝতে হবে ইরানকে তারা নিজেরাও কিন্তু হুমকি মনে করে, ভাবে যে হ্যাঁ একটা বিশাল ভাবনা। ইরান তো অনেক বড় দেশ, অনেক এলাকায় বিস্তৃত, আর ঠুমকো একটা দেশ। লাফানি ঝাপানি দেখলে মনে হয় এখানে কী করবে। তো যাই হোক, চুক্তিটা ভালো হলেই ভালো। আমরা সবাই আশা করি যে চুক্তিটা ভালোভাবে হোক। হ্যাঁ, সব কিছু মানে নেও, সারা বিশ্বের থেকে শান্তি আসুক, এটা আমরা সবাই চাই। কেউ চায় না যে অশান্তি। যুদ্ধ কাউকে ভালো কিছু আনি দেয়, ঠিক আছে? যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, হ্যাঁ, এটি ছাড়া কিছু হয় না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।